যারা আজকে পৃথিবীর বিভিন্ন কর্নার থেকে এবং বিশেষ করে আমাদের ইংল্যান্ড থেকে পর্দার সামনে বসা আছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করতে চাই। গাজার ব্যাপারে করণীয় আমাদের অনেকগুলো করণীয় না বলে বড় বড় বেশ কয়েকটা করণীয় আমাদের করা উচিত, যেগুলো আমাদের পক্ষে করা সম্ভব। আর অসম্ভবগুলোর জন্য আমরা আল্লাহ তাআলার কাছে সুপর্দ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হয়ে ইনশাআল্লাহ তিনি সাহায্য করছেন এবং করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানি আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সম্মানিত আজকের অডিয়েন্স, ইকরা টিভি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত ওলামা হযরত, অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ, সম্মানিত অডিয়েন্স, যারা আজকে পৃথিবীর বিভিন্ন কর্নার থেকে এবং বিশেষ করে আমাদের ইংল্যান্ড থেকে ইকরা টিভির পর্দার সামনে বসা আছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করতে চাই কমিউনিটি হিসাবে। গাজার ব্যাপারে করণীয় আমাদের অনেকগুলো করণীয় না বলে বড় বড় বেশ কয়েকটা করণীয় আমাদের করা উচিত, যেগুলো আমাদের পক্ষে করা সম্ভব। আর অসম্ভবগুলোর জন্য আমরা আল্লাহ তাআলার কাছে সুপর্দ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হয়ে ইনশাআল্লাহ তিনি সাহায্য করছেন এবং করবেন ইনশাআল্লাহ। আমরা বিটিতে বসবাস করছি খুব ভালো হালতে, আলহামদুলিল্লাহ। আমাদের খাদ্য বলেন, চিকিৎসা বলেন, শিক্ষা বলেন, কোন দিক থেকে আমরা অসুবিধায় আছি বলেন, সকল দিক থেকে আমরা রাজকীয় হালতে বলতে গেলে আছি আলহামদুলিল্লাহ। আমরা যদি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দিকে একটু তাকাই, সেই তুলনায় আমরা এই দুনিয়ার জান্নাতের মধ্যে আছি যদি বলি, এটা বোধহয় অতিরিক্ত হবে না। তো এই অবস্থায় আমাদের চোখের সামনে যখন আমরা দেখি পৃথিবীর অসহায় মানুষগুলো কাতরাচ্ছে, তারা খাদ্য পায় না, পানিও পায় না, পান করার মতো বিশুদ্ধ পানিও নাই, এরপরে অন্যায়ভাবে সম্পূর্ণ অন্যায়ভাবে জুলুম করা হচ্ছে উল্টা। এদেরকে কোন অপরাধে মারা হচ্ছে বলেন? এদের কি অপরাধ? কেবলমাত্র অপরাধ ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হাকিম। কেবলমাত্র আজিজুল হাকিম যে রব্বুল আলামিন, তার উপর তারা ঈমান এনেছিল। এই ঈমান আনার অপরাধ ছাড়া অন্য কোনো অপরাধ তারা করেনি। এদের নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুস সামাদ, আব্দুর রকিব। এই হলো তাদের অপরাধ। ওদের নাম যদি হতো মিল্টন, কিংটন, তাইলে এদেরকে কেউ হত্যা করতে এগিয়ে আসতো না। কেবলমাত্র আমাদের ভাইরা বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে যে একমাত্র রব হিসেবে। ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হাকিম। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করাই যদি ওদের অপরাধ হয়, তাহলে সেই অপরাধে আমরাও মুসলিম কমিউনিটি অপরাধী। আমাদের ভাইরা বোনরা, বিশেষ করে কচি কচি শিশুরা যেখানে সেই অপরাধের শিকার হচ্ছে, জুলমের শিকার হচ্ছে সেই অপরাধের কারণে, সেহেতু আমরা ইংল্যান্ডে বসবাসরত বাংলাদেশি শুধু নয়, বরং গোটা মুসলিম কমিউনিটিকে এগিয়ে আসতে হবে, ওদেরকে সাহায্যার্থে। আলহামদুলিল্লাহ, যখনই ডাক এসেছে বিভিন্নভাবে আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি, কিন্তু এখনও এটা এনাফ নয়। কেবলমাত্র আল খায়ের ফাউন্ডেশন যা করেছে আমরা আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং আল খায়ের ফাউন্ডেশনের এবং ইকরা টিভির মালিক আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ইমাম কাসিম সাহেবের
শুকরিয়া আদায় করছি। স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই তৌফিক দিয়েছেন এবং গোটা কমিউনিটিকে একত্রিত করে কমিউনিটির কাছ থেকে ফান্ড রেজ করে আলহামদুলিল্লাহ তিনি সেখানে কেমন আল খায়রের পক্ষ হয়ে যে কাজগুলো করে আসছেন, আমরা তাকে সাধুবাদ জানাই আর দোয়া করি রব্বুল আলামিনের কাছে যেন তার এই খেদমতকে আল্লাহ কবুল করেন। কমিউনিটির জন্য দোয়া করছি, যত ভাই বোনরা কেমন এই আল খায়রকে হেল্প করে আসছেন, এক পেনি দিয়ে হোক আর এক লক্ষ ইউরো দিয়ে হোক, সবগুলো দান আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ অন্যান্য যত চ্যারিটি কাজ করতেছেন সবাইকে আল্লাহ কবুল করুন। কিন্তু খাস করে আমাদের কাসিম সাহেব, ইমাম কাসিম সাহেব যে উদ্যোগ নিয়ে তিনি যান বাজি রেখে কোনো জায়গায় কিছু হইলেই দৌড় দেন সবার আগে, মাশাল্লাহ। এই যে কয়েক বছর আগে ব্রাজিল যেটা হয়ে গেল ইনসিডেন্ট, সেখানকার ইনসিডেন্ট শোনার আগে আমরা তখন শুনেও নাই খুব ঠিকমতো, কিন্তু ইমাম কাসিম সেখানে পৌঁছে গেছেন, মাশাল্লাহ। এইভাবে করে আফগানিস্তান বলেন, যে কোনো এলাকায় বলেন, পৃথিবীর এভরি কর্নারে ওনার মাশাল্লাহ সেই ব্যবস্থা করা আছে। কোনো কিছু হইলেই উনি দৌড় দিতে পারেন। এই যে দুঃসাহসিকতার একটা প্রমাণ তিনি দিয়ে আসছেন লং টাইম থেকে এই ইকরা টিভির মধ্য দিয়ে, এবং বিশেষ করে আল খায়ের ফাউন্ডেশনের অর্থ দিয়ে আমরা দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরও বেশি করে তৌফিক দান করেন। কয়েকটা কাজ আমাদের পক্ষে করা সম্ভব, তা আমরা ইকরা টিভির মধ্য দিয়ে করতে পারি, আল খায়েরকে দিয়েও আঞ্জাম দিতে পারি, আমরা নিজেরাও কিন্তু অনেক কিছু করতে পারি। তার এক নম্বর কাজ হচ্ছে বড় কাজ, সেটা হলো যে জনমত গঠন করা। আমরা একেবারে মুসলিম জাতিকে যেন আমরা ঘুম থেকে জাগিয়ে তুলতে পারি সবাই ইনশাআল্লাহ আওয়াজ দিয়ে। 2 নম্বর কাজ, সেই আওয়াজের অংশ হিসাবে আমাদের সম্মানিত কমিউনিটি নেতৃবৃন্দ রয়েছেন জায়গায় জায়গায়, বেশ কিছু সংস্থা আছে, এইসব সংস্থার ইনচার্জরা আছেন, এরপরে আইম্মায়ে কেরাম আছেন। সবগুলো মসজিদের সব ইমাম যদি একসাথে আমরা খুতবা দিই তাইলে আশা করি কমিউনিটির মধ্যে একটা জাগরণ সৃষ্টি হবে, যে কমিউনিটির জন্য আমরা এই গাজার জন্য আমরা আর কি কি করতে পারি, কী কী পদক্ষেপ নিতে পারি, একটু এগিয়ে আসেন। 3 নম্বর কাজ হচ্ছে, এবং বড় একটি কাজ, সেটা হচ্ছে একজন নাগরিক হিসাবে, একজন ব্রিটিশ নাগরিক হিসাবে আমাদের সবার কিন্তু এক একজন করে এমপি আছে। এই এমপিদের মাধ্যমে যেন আমরা জোর দাবি জানাই যে আপনারা গাজার পক্ষে ফিরে আসুন এবং আপনারা মোশন পাস করুন এবং সেখান থেকে সবগুলো জুলুমকে আপনারা বন্ধ করে দেন, আর না হয় আমরা আপনাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করব। এই প্রতিবাদী কণ্ঠ যদি সোচ্চার না হয় তাইলে আমাদের ইমানি হক আদায় হবে না। এই জন্য সবার কাছে আমার দাবি থাকবে, যে যেখানে বাস করি না কেন, যে বাড়ায় থাকি না কেন, আমরা আমাদের এমপি, এরপরে আমাদের মিনিস্টার যদি থাকেন, এরপরে আমাদের যারা স্থানীয় সরকার আছেন, ওনাদের যারা কাউন্সিলর আছেন, সবার মাধ্যমে যেন আমরা একটু আওয়াজ তুলি, একটু গর্জে উঠি, একটু হুঙ্কার দেয়। ইনশাআল্লাহ আশা করা যায় সেই হুঙ্কারগুলো আল্লাহর কাছে অবশ্যই পৌঁছবে এবং গাজার এই মজলুম জনতার পাশে গিয়ে খাওয়া হবে ইনশাআল্লাহ। 3 নম্বর যে কাজটা আমাদের পক্ষে করা সম্ভব, সেটা হচ্ছে আরও ফান্ড রেজ করে কীভাবে করে আল খায়ের থেকে শুরু করে যে কয়েকটা প্রতিষ্ঠান কিন্তু কাজ করছেন ফিল্ড লেভেলে, ওদেরকে কিন্তু আমরা সহযোগিতার হাতকে আরও বাড়িয়ে দিই ইনশাআল্লাহ। 4 নম্বর কাজ হচ্ছে গাজাবাসীর জন্য যেন আমরা দান সদকা তো এমনি দিয়ে আসছি, কিন্তু বিভিন্ন সময় অকেশনালি আমরা ঔষধপত্র দেওয়া, কুরবানি দেওয়া এবং অন্যান্য কাজগুলো যেগুলো বিভিন্ন জায়গা থেকে আওয়াজ দেওয়া হয়, সেই সব আওয়াজের জন্য সামর্থ্যের আলোকে আমরা সাড়া দেই। ভাইসব, আমাদের ধন সম্পদ আল্লাহ যা দিয়েছেন, যদি সেই ধন সম্পদগুলো আমি না দিয়ে কোনো গরিবকে, মিসকিনকে, বিপদগ্রস্তদেরকে না দিয়ে যদি আমরা এটা আটকে রাখি, তাহলে ভাইরা বোনরা আমরা কিয়ামতের দিন ওখানে চলে যাব, কিন্তু আমাদের দলগুলো অন্য মানুষ খেয়ে ফেলবে, অথচ আমাদের আওলাদদের তেমন কোনো প্রয়োজন নাই। একটু হিসাব করে দেখি যে আমাদের আওলাদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনি নিয়ে এসেছেন, ওদেরকে ব্রিটিশ বানিয়েছেন, শিক্ষিত করছেন, তারা আমাদের থেকে আরও বেশি শিক্ষিত হবে ইনশাআল্লাহ, কিন্তু ওদের অর্থকড়ির এতটা প্রয়োজন হবে না। এই জন্য যা অর্থকড়ি আমাদের অতিরিক্ত আছে, যেন আমরা সেখান থেকে একটা সিংহভাগ, বড় একটা অংশ যেন আমরা দান করে যাই গাজাবাসী ভাই বোনদের জন্য ইনশাআল্লাহ। সবশেষে যেটা বলতে চাই, কমিউনিটি হিসাবে আমাদের জন্য প্রয়োজন যে আমরা যেন রাতের একাকী, দিনে এবং 5 ওয়াক্তের নামাজের পরে যেন খাস করে একটু দোয়া করি আমাদের ভাই বোনদের জন্য। এই ছেলেগুলা, এই কচি কচি শিশুগুলা যদি সেটা আমার শিশু হতো, আমার নাতিপতি হতো, আমরা কী না করতাম বলেন?
কত পেরেশানি করতাম। এই জন্য সবার কাছে অনুরোধ করছি যে আসুন আমরা যেন দোয়া করি, সাহায্য করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। ওয়াবিল্লাহি তৌফিক, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।